আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এরকম একটা ক্রিস্পি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। বাচ্চাদের টিফিন অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আর উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে জুসি হওয়ার কারণে কিন্তু অনেক টেস্টি হয়। তো চলুন মূল রেসিপিতে দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি করেছি। আমি এখানে একটি মুরগির বুকের একটি অংশ নিয়েছি, আপনি কম বেশি নিতে পারেন। তো চিকন চিকন করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো একটি বাটিতে উঠিয়ে নিতেছি ম্যারিনেটের জন্য। তো প্রথমে দিয়েছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা একটি মুরগির ডিম। কর্নফ্লাওয়ার সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো আমার গরম মশলাতে গোলমরিচের গুঁড়া ছিল, তাই আমি কালো গোলমরিচ আর এক্সট্রা করে দিতে যাই নাই। দিয়েছি 1 চা চামচ লেবুর রস। এখন রেখে দেব 15 মিনিটের জন্য। চাইলে সাথে সাথেও বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটি খুবই সাধারণভাবে বানানোর চেষ্টা করেছি, তাই আমি এখানে সয়া সস বা টমেটো সস ব্যবহার করি নাই। আপনি চাইলে 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করতে পারেন। ফিরছি 15 মিনিট পরে। প্রথমে দিয়ে দিয়েছি আতপ চাউলের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি আটা। এখানে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আটা দিয়েছি 2 টেবিল চামচ। এখন সবগুলোকে দিয়ে একসাথে আমি মেশে নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখতে যাবেন না, হাত দিয়ে মাখলে কিন্তু একদম কেদা কেদা হয়ে যাবে। যে দেখিয়ে দিতেছি আমার হাতের মধ্যে কিন্তু সব আটা লেগে গেছে, তাই আমি দেখানোর জন্য দেখিয়ে দিয়েছি। তো চামচ দিয়ে আলতোভাবে মাখিয়ে নেবেন। এরকম করে মাখিয়ে নিলে আলাদা করে কোটিং করার জন্য আর আটা ময়দা রেডি করতে হয় না, খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং সময়ও কম লাগে। আর পাতলা পাতলা করে কাটার কারণে কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না, 6-7 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। তো আবার আমি দেখিয়ে দিতেছি অন্য একটি নিয়ম। যদি ওই রকম করে কিছু মেখে নেওয়ার পরে তারপরে উপর থেকে কিছু আটা অথবা ময়দা দিয়ে একটু জাকিয়ে নিই, তাহলে কিন্তু সবগুলো গায়ে ভালোভাবে, এখানে কিন্তু বেশি জুড়ে জুড়ে জাকুনি দেওয়া যাবে না, খুব আলতোভাবে জাকিয়ে নিতে হবে। নিলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কুটি করা হয়ে গেছে। এখানে হাত দিয়ে ধরার কোনো প্রয়োজনই হয় নাই। তো কখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে সেটাও বলে দিতেছি। যখন দেখবেন তেলের থেকে ফেনা কম উঠতেছে এবং উপর দিয়ে খুব সুন্দর একটা কালার এসে গেছে, তখন বুঝতে হবে যে মাংসটা ভিতর থেকেও হয়ে গেছে। প্রথমে চুলার আঁচটাকে বেশি রাখতে হবে, তারপরে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি দিতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু মাংস কাঁচা থেকে যাবে। তো আমার বেজে নেওয়া হয়ে গেছে, বাকি সবগুলোকেও আমি একই নিয়মে বেজে নেব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।